ত্রিপুরা ডিআই স্বীকৃত কুইন আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী পরিচিতি দিতে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 263 কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্পের সূচনা হলো। 3 বছর মেয়াদী এই উচ্চাভিলাষী প্রকল্পের উদ্বোধন হয়েছে নতুন দিল্লিতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়া, জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মা, আধিকারিক ডক্টর রাজীব ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার অনুকূল কৃষি জলবায়ু এবং পাহাড়ি ভূ প্রকৃতি রাজ্যকে দেশের অন্যতম সেরা আনারস উৎপাদনকারী অঞ্চলে পরিণত করেছে। বিশেষ করে জনজাতি কৃষকদের হাতে উৎপাদিত কুইন আনারস তার মিষ্টি স্বাদ, তীব্র সুগন্ধ, সোনালী হলুদ রং এবং আঁশহীন গঠনের জন্য দেশ বিদেশে বিশেষভাবে সমাদৃত। মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের ক্ষুদ্র কৃষকরা প্রতি কেজি আনারসের জন্য মাত্র 6 থেকে 10 টাকা পর্যন্ত মূল্য পান, অথচ একই আনারস প্রক্রিয়াজাত বা রপ্তানিযোগ্য মানে আন্তর্জাতিক বাজারে 80 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। এই বৈষম্য দূর করে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করাই প্রকল্পের মূল লক্ষ্য। 2018 সালের 3 জুন প্রথমবার দুবাইয়ে ত্রিপুরার আনারস রপ্তানি শুরু হয়। পরে কাতার, ওমান ও বাংলাদেশেও এই আনারসের বাজার তৈরি হয়েছে। এছাড়া ক্যানজাত পাইন অ্যাপল জার্মানি ও রাশিয়ায় রপ্তানি করা হচ্ছে। কৃষিমন্ত্রী জানান, 2026 থেকে 2028 অর্থ বছর পর্যন্ত বাস্তবায়িত হবে এই প্রকল্প। আনারস চাষ ও মূল্য শৃঙ্খল উন্নয়ন শীর্ষক ডিপিআর এর মাধ্যমে চাষ ব্যবস্থাপনা, ফসল উত্তর সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং ব্র্যান্ডিং ও বিপণনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। 263 কোটি টাকার এই প্রকল্পে ত্রিপুরা সরকার দেবে 20 কোটি টাকা, কেন্দ্রীয় ডোনার মন্ত্রক দেবে 145 কোটি টাকা, কৃষি মন্ত্রক 30 কোটি টাকা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক 25 কোটি টাকা, আপোডা 4 কোটি টাকা, শিল্প বাণিজ্য মন্ত্রক 2 কোটি টাকা, এমএসএমই মন্ত্রক 2 কোটি টাকা এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদ 2 কোটি টাকা বরাদ্দ করবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, কুইন আনারসের পাতাকে এতদিন কৃষকরা আবর্জনা হিসেবে ফেলে দিতেন, অথচ সেই পাতার সম্ভাব্য অর্থনৈতিক মূল্য প্রায় 1483 কোটি টাকা। নতুন প্রকল্পে এই পাতা থেকে ফাইবার ও অন্যান্য মূল্যবান পণ্য তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কৃষকদের জন্য নতুন আয়ের পথ খুলে দেবে। সরকারের আশা, মিশন কুইন আনারস প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ত্রিপুরার কৃষিভিত্তিক অর্থনীতি নতুন গতি পাবে এবং আন্তর্জাতিক বাজারে রাজ্যের কুইন আনারস একটি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে। other officials of the government of India and state of Tripura, virtual mode में जुड़े हुए processors, entrepreneurs and farmers, media persons, welcome everybody, greetings to all. Sir, you know about Tripura. Tripura is a land of hills and dales. About 70% of the area of the state is covered by hills and hillocks, which are called tila, and the remaining 30% are plainlands. The state's unique agroclimatic condition made it one of the India's leading pineapple producing regions, primarily cultivating the Queen and Q varieties, mostly by the tribal growers of the state. State fruit of the Tripura Queen pineapple is holding a GI tag, which is most aromatic, golden, yellow and low fiber cultivar, distinguishes it from all competing varieties. Despite this premium genetic endowment, smallholder growers in Tripura continue to receive farm gate prices rupees 6 to 10 per kg, a fraction of the rupees 80 to 150 per kg that are processed or of export grade. Thus, Queen pineapple can command in domestic and international
market. Pineapple grown in Tripura is widely acclaimed as the best in the country. Queen pineapple is a spiny golden yellow variety known for its sweet taste, pleasant aroma and juicy flesh with vitamin A, B, C, especially vitamin C, minerals such as calcium, magnesium, potassium and iron with TSS sweetness ranging from 13 to 17.2 degrees. ये वर्ल्ड में किसी जगह में up to 79, 70 से ज़्यादा नहीं है, लेकिन हमारा 13 to 17.2 degrees and acidity of 0.6 to 0.8%, giving a balanced sweet tart flavor. The journey of export of Tripura Queen variety when हमारा बीजेपी led government state में आया was started on 3rd June 2018 in the market of Dubai, followed by Qatar, Oman and Bangladesh, and canned pineapple that was exported to Germany and Russia. DPR entitled Pineapple Contribution to Value Chain Development 3-year implementation roadmap, that is financial year 2026 to financial year 2018, systematically address every structural gap that prevents Tripura Queen pineapple from realizing its premium potential. DPR worth of approximately rupees 236 CR program has been divided into 3 major components like 1 cultivation management, 2 is post-harvest management and processing, and 3rd is branding and marketing. A multi-ministerial coordination model has been proposed. The unique selling proposition that Tripura Queen pineapple possesses significantly and commercially differentiated USP, aromatic intensity, low fiber texture, GI protection, aspect with enable to realize its premium potential. The next month, 27 June 2026, International Pineapple Day will be observed in Delhi by the government of Tripura, which will serve as the public launch pad for the entire program. So the leaves, it is important, sir. The leaves our pineapple farmers discard as waste today are worth rupees 1,483 CR. This scheme turns that waste into wealth from the same land, the same crop, the same farm. With Indian mission support from abroad and convergence of all stakeholder groups, this flagship event, one is will generate national international media coverage for Tripura Queen pineapple as a GI product and potential premium product. Second is will create market momentum on hub and space infrastructure is commissioned. Third, drive stability. Bureau Report, CNTV.